বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিরা। জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আর ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনায় তিনটি বিষয় সামনে রেখে বৈঠক করেন ডাকসুর প্রতিনিধিরা। নতুন বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট কেমন হবে আর কোন পথে আগাবে, সবই ছিল এই আলোচনায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। শুরুতে ডাকসু প্রতিনিধি দল সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। বৈঠক শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম বৈঠকের আলোচিত বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। শোক বইয়ে আমাদের স্বাক্ষর শেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের মিটিং হয়েছে। তো ইনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ রাখার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তারেক রহমান। তার বক্তব্য উদ্ধৃত করে সাদিক কায়েম বলেন, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্যের অংশ। তবে বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে সবাইকে এক কাতারে থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সাদিক কায়েম জানান, বিএনপি ও জামায়াত সহ সব ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত সহ এনসিপি এবং ছাত্র সংগঠন, ছাত্র শিবির, ছাত্রদল সহ সকল সংগঠনকে একসাথে নিয়ে কাজ করার ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ছাত্রদল, ছাত্র শিবির সহ সব ছাত্র সংগঠনকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে জোর দিয়েছেন তিনি। বৈঠকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রসঙ্গেও আলোচনা করা হয়। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে, সুতরাং বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। বৈঠকে তারেক রহমান বলেন, বিপ্লব পরবর্তী সময়ে ছাত্র রাজনীতিতে যে বিভাজন তৈরি হয়েছে সেটিকে ব্যবহার করে দিল্লির তাবেদার ও পতিত ফ্যাসিস্ট শক্তি নতুন করে ষড়যন্ত্র করছে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুযায়ী বাংলাদেশপন্থীর রাজনীতি চর্চা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখাই ভবিষ্যৎ আন্দোলনের মূল লক্ষ্য। গত 16 বছর তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল বলে উল্লেখ করেন তিনি। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান সাদিক কায়েম। বৈঠকে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে প্রাণ দেয়া শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়েও আলোচনা করা হয়। সাদিক কায়েম অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও নির্দেশদাতারা এখনও গ্রেপ্তার হয়নি। তাদের কেউ কেউ অন্তর্বর্তী সরকারের ভেতরেও ঘাপটি মেরে বসে আছে। দ্রুত তাদের বিচারের আওতায় আনার দাবি জানান সাদিক কায়েম। সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সবাই যেন ঐক্যবদ্ধভাবে ওসমান হাদির বিচারের প্রশ্নে যেন ঐক্যবদ্ধ হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।